রেফারিকে ফাউল করতেছে, রেফারিকে তো দায়িত্ব পালন করতে দিচ্ছে না। ছিল ঐকমত্য কমিশন, বানিয়ে দিচ্ছে সালাউদ্দিন কমিশন। সালাউদ্দিন কমিশন থেকে ঐকমত্য কমিশন তার মেরুদণ্ড খুঁজে পেয়েছে, এই জন্য আমরা ঐকমত্য কমিশনকে ধন্যবাদ জানাই। এটা তো ঐকমত্য কমিশন ছিল, এটা মাঝখানে সালাউদ্দিন কমিশন হয়েছিল। এখন আমরা ঐকমত্য কমিশনের মেরুদণ্ড ফিরে এসেছে, এখন আমরা এটাকে আমরা ঐকমত্য কমিশন বলতে পারি। এটা কোনো দলের জন্য নয়। সালাউদ্দিন কমিশনে জুলাই সনদ বাস্তবায়ন কি হবে সেটা নিয়ে তারা আলোচনা করেন। তারা আপনি বিবাহের আয়োজন করলে বিবাহ হবে, কিভাবে হবে, কবে হবে, কাজী নামায় কে সাইন করবে, এগুলো নিয়ে কোনো কথা হলো না। এই জন্য আমরা বলি সালাউদ্দিন কমিশন থেকে ঐকমত্য কমিশন তার মেরুদণ্ড খুঁজে পেয়েছে, এই জন্য আমরা ঐকমত্য কমিশনকে ধন্যবাদ জানাই। আর আমরা এনসিপির পক্ষ থেকে এই দাবিগুলো জানাই। ঐকমত্য কমিশন এই যখন সাইন করেছিল পার্লামেন্টের সামনে, স্বাক্ষর অনুষ্ঠানের পরে তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে যারা এক্সপার্ট, বিদেশি যারা এক্সপার্ট তাদের সাথে বসেছে, আহত ফ্যামিলির সাথে বসেছে, শরীর ফ্যামিলির সাথে তারা বসেছে, তাদের থেকে দাবিগুলো এসেছে। আমরা এনসিপির পক্ষ থেকে রাজনৈতিক জায়গা থেকে সালাউদ্দিন কমিশন বাংলাদেশকে অন্যভাবে প্রভাবিত করার জন্য প্রচেষ্টা চালিয়েছিল। আমরা ঐকমত্য কমিশনের মেরুদণ্ডকে সোজা করে তাদের জায়গায় নিয়ে এসেছি। আমরা সরকারকে বলেছি যে আপনারা সালাউদ্দিন কমিশনের মধ্যবর্তী দিয়ে যান, তাহলে আহত শহীদ ফ্যামিলি যারা হয়েছে তাদের সাথে গাদ্দারি করা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা এনসিপি জনগণের যে রাজনীতি সেটাকে সঠিক পথে নিয়ে এসেছি। আমরা তাদের কাছে আহ্বান রাখবো যে আপনি এটা কোনো দল হিসেবে দেখবেন না। আমরা যখন বলেছি যে আমরা এই সিদ্ধান্তটা না দেখে আমি তো অন্যভাবে সাইন করতে পারি না, তাহলে ওনারা এটা তো ওনারা ভুল করেছে যে ওনারা বাস্তবায়ন প্রক্রিয়াটা কেমন হবে সেটা দেখেই কি আপনি সাইন করা উচিত ছিল। তো ওনাদের ভুলটা তো আমাদের ঘাড়ে এখন তুলে দেওয়া উচিত না। সে জায়গা থেকে বিআরপির প্রতি আহ্বান থাকবে যে আপনারা নিজেদের ভুল অন্যদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আপনি সাইন করে ভুল করেছেন, আপনার দেখা উচিত ছিল যে বিলটা কি হয়। আমরা সেই দাবিগুলো দিয়েছিলাম, আমরা আপনাদের কাছে দিয়েছিলাম। তো এই জন্য যদি দীর্ঘদিনের পুরাতন রাজনীতির দল বলে সব জানতা আপনাদেরকে মনে করুন, মাঝে মধ্যে খেলতে গিয়ে একটু ভুল করে ফেলেন। এখন এবার ভুল করে ফেলেছেন, এবার ভুলের কাপড় আপনারা আদায় করুন, জনগণের সাথে আসুন এবং জনগণের পক্ষে থাকুন। আর এখানে তো রেফারিকে ফাউল করতেছে, রেফারিকে তো দায়িত্ব পালন করতে দিচ্ছে না। ছিল ঐকমত্য কমিশন, বানিয়ে দিচ্ছে সালাউদ্দিন কমিশন। তা আমাদের দায়িত্ব তো হলো রেফারিকে তার দায়িত্ব পালন করতে দেওয়া। এইটার মাধ্যমে তারা হলো জুলাই 4 হলো গোলযোগ করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রচেষ্টা বাংলাদেশে চেষ্টা চালিয়ে যায়, সেটা তো আমরা বাংলাদেশে হতে দিব না। তারা গত 15 বছরে ধাক্কা দেয়, নড়ে না, শেখ হাসিনার গদি নড়ে না, শুধু ঢুলে নড়ে না। কারণ এই দিনের বেলায় গদি হলো ঢুলাতো, রাতের বেলায় আবার গিয়ে হলো গদিটা ঠিক করে দিত। রাতে অন্ধকারে গিয়ে সবার সাথে আবার কম্প্রোমাইজ করতো। ব্যাংক বাণিজ্য থেকে শুরু করে বাংলাদেশ সবকিছু তো তাদের অবস্থানগুলো ছিল। তা আমরা দিনও গদি ঝুলিয়েছি, রাতের বেলায় হলো গদি নাড়া দিয়েছি, এই জন্য গদিটা হলো সটকে গেছে। এই জন্য বিএনপিকে বলবো এই দিনের বেলা ঐকমত্য কমিশনে, রাতের বেলা হলো বিভিন্ন এমবাসি, বিভিন্ন বাংলাদেশের যেই ফেসিবাদী শক্তি যারা আসার প্রচেষ্টা চালাচ্ছে, এই যে জাতীয় পার্টি থেকে শুরু করে বিভিন্ন রাতের বেলা যে মিটিং মিছিল, এগুলো আপনারা বাদ দেন। দিনের বেলা ঐকমত্য কমিশনের যেভাবে সময় দিয়েছেন, রাতের বেলা সংস্কারের জন্য সময় দেন, তাহলে এই ধরনের ভবিষ্যতে আপনারা ভুলও করবেন না, বাংলাদেশকে একটা সুন্দর জায়গায় আপনারা নিয়ে যেতে পারবেন।